বদরের প্রান্তরে যুদ্ধ যখন শুরু হবে, আমার নবীজি কিন্তু বাছাই করে করে সাহাবীদেরকে নির্বাচন করেছেন, কারণ এই যুদ্ধটা হলো সর্বপ্রথম যুদ্ধ ইসলামের। কি যুদ্ধ? প্রথম যুদ্ধ, তাও আবার নিজেদের আত্মীয়দের সাথে। কারণ কুরাইশরা মক্কার যারা আসতে সবাই আত্মীয় স্বজন, তাদের সাথে লড়াই করা লাগবে। এটা কি সহজ ব্যাপার বলেন তো? নিজেদের সাথে যুদ্ধ করা কি সহজ ব্যাপার? একটা হলো একদল ইসলামের পক্ষে, আর একটা কুফরের শক্তি হয়ে আসতেছে। কারো বাবা, ছেলে, মামা, ফুফা সব আত্মীয় স্বজন রক্তের। এই জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলবেন, কি বলে উদ্বুদ্ধ করবেন, এটাই ভেবে পাচ্ছেন না। একটা পর্যায়ে নবীজি বললেন, সাহাবীরা রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিন থেকে আমরা জেনেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এবার তারা ওই কথা, ওই হাদিসের কথা স্মরণ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জানতে পেরেছি আপনি বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার স্ত্রী সন্তান, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ইসলামকে, দিনকে, আপনি নবীকে বেশি প্রাধান্য না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতেই পারবে না। অতএব আমার ভাইরা, বলেন তো দেখি, আমার আগে আমার পাড়া প্রতিবেশী নাকি আমার নবী আগে? কথা বলেন। আমার সন্তান আগে না আল্লাহর দ্বীন আগে? আমার পরিবার আগে না ইসলাম আগে? কোনটা আগে? আল্লাহর দ্বীন আগে। এখানে অন্য কোনো কিছু আগে হতে পারে না। আল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। এবার সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। নবীজি বাছাই করে করে প্রথমে 311 জনকে পেলেন। এরপরে হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা নামে এই মহিলা সাহাবীর দুইটা সন্তান মাজ এবং মুআওয়াজ, এই দুইজনকে নিয়ে 313 জন পূর্ণ হয়ে গেল। ওই ঘটনাগুলো আপনাদের জানা আছে। এই 313 জনকে আমার নবীজি বললেন, সাহাবীরা রে, যেহেতু এটা হঠাৎ করে আমি খবর পেয়েছি যুদ্ধ করতে আসতেছে আবু জেহেলরা, আর আমরা তো রোজা অবস্থায় আছি, রোজা আছি আমরা সবাই। অতএব আবু জেহেলরা মনে করেছে যে আমরা রোজা থাকবো, আর তারা এই সুযোগে আমাদের দুর্বল মনে করে আমাদের উপর আঘাত হানবে। এইটা কখনো হতে পারে না। অতএব সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি রাসূল তোমাদের বলতেছি, এই মুহূর্তে তোমরা তোমাদের রোজাগুলোকে ভেঙে দাও। সুবহানাল্লাহ। নবীজি কি করতে বললেন? তার মানে রোজার চাইতে আল্লাহর দ্বীন কায়েম সব চাইতে আগে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খেয়াল করুন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আরে নবীজি রোজা ভাঙতে বললেন, এই রোজা আমরা কেন ভাঙবো? শুধু নবীজি জালিলুল কাদর কয়েকজন সাহাবীর সাথে সাথে রোজা ভাঙছেন, বাকিরা অধিকাংশ সাহাবী এখনো রোজা ভাঙেন নাই। আমার ভাইরা খেয়াল করবেন, নবীজির কথা শোনার মাধ্যমেই কল্যাণ। কথা বলা ঠিক কিনা? নবীজি যা বলবেন তা মেনে নেওয়া, এটা পালন করার মধ্যেই কল্যাণ। যারা বুঝতে পেরেছে তারা রোজা ভেঙে দিয়েছে, যেহেতু নবীজি আদেশ করেছেন। আর যারা ভাঙে নাই, তাদের ধারণা একেবারে, তাদের চিন্তা চেতনাও খারাপ নয়। তারা চিন্তা করতেছে আমরা রোজা আছি, রোজার তো অনেক পুরস্কার আল্লাহ রেখেছেন। কারণ রোজা রাখলে রোজাদারের মুখের একটা দুর্গন্ধ আছে না, আল্লাহর কাছে বেশ আম্বরের চাইতে বেশি পবিত্র। শুধু তাই নয়, রোজাদাররা যখন ইফতার করে, ইফতারের সময় ডবল পুরস্কার, সেহরিতে বরকত, আর একটা আমল করলে অনেক গুণ বাড়ায় সওয়াব অন্য মাসের তুলনায়, আবার দান করলে অনেক সওয়াব ডবল ডবল দেওয়া হবে। শুধু তাই নয়, রোজাদারদের জন্য রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? এরকম অসংখ্য পুরস্কার তারা মনে করেন। তারা ভাবতেছেন, না না, রোজা আমরা ভাঙবো না, রোজা রেখেই যুদ্ধ করব। কারণ আমরা রোজার সওয়াবও নিতে চাই, যুদ্ধের সওয়াবও নিতে চাই, দুই সওয়াবই আমরা নেব। বলে তো তাদের ধারণা ভালো না খারাপ? অবশ্যই ভালো। কিন্তু তারা খেয়াল করে নাই যে নবীজি আদেশ করছেন যে রোজা ভাঙবো, এটাই মানা জরুরি। এবার আমার নবীজি অধিকাংশ সাহাবীর মনের এই ধারণাগুলো তিনি অনুমান করতে পারলেন। এজন্য স্পষ্ট করে বোঝানোর জন্য আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ায়
এক গ্লাস পানি নিলেন, গ্লাস ভর্তি পানি বিশ্ব নবীজি নিজে পাক করে নিজে রোজাটা আগে ভেঙে দিলেন। আর বললেন সাহাবীরা শোনো, আমি রাসূল রোজা ভাঙতেছি, তোমরাও রোজা ভেঙে দাও। শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত যত ইসলাম বিরোধী শক্তি আসবে, বাতিল শক্তি আসবে, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য, আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য যারা আক্রমণ করতে আসবে, প্রয়োজনে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত রোজা ভেঙে দিয়েও যুদ্ধ করা যায় আছে। কারণ রোজার চাইতে আল্লাহর দিন কায়েম আল্লাহর কাছে সব চাইতে বেশি জরুরি। ও সাহাবীরা, আজকে যদি এই দিন কায়েম থেকে যায়, আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। দিন যদি কায়েম না থাকে, রোজার পরিবেশ কেমনে আসবে? মুসলমানই তো থাকবে, ইসলামই তো থাকবে। অর্থাৎ দিন কায়েম থাকলে আগামী বছর আবার রোজা রাখার সুযোগ পাওয়া যাবে। এই কথা যখন নবীজি বললেন, তখন সবাই রোজা ভেঙে দেবে, সবাই এখন প্রস্তুত। নবীজি কাফেরদের চক্রান্ত তো বুঝতে পেরেছেন যে তোমরা রোজা অবস্থায় আসি বলে টার্গেট করে আসতেছ, আমরা রোজাই ভেঙে দেব, কারণ আমার দিন আগে। এবার নবীজি বললেন, এবার তোমরা তোমাদের চেহারাটাকে ঢেকে ফেলো। কারণ হলো এই প্রথম যুদ্ধ আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ অস্ত্র সরবরাহ করে দিতে পারি নাই। তরবারি, ঢাল, লোহার হেলমেট, এগুলো যে যত পরিমাণ দেওয়া প্রয়োজন আমি কিছুই ব্যবস্থা করতে পারি নাই, কারণ এটা হঠাৎ করে আমি খবর পেয়েছি। আর এটা হলো প্রথম যুদ্ধ, প্রস্তুতি নাই তেমন। অতএব তোমরা যাদের আগের থেকেই যাদের যুদ্ধের পোশাক আছে, হেলমেট আছে, তরবারি আছে, ঢাল আছে, এগুলো তারা তোমরা ব্যবহার করো। আর যাদের নাই, তোমরা এই মাথাটাকে পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় ঢেকে ফেলবা। কারণ যেহেতু মক্কা থেকে যারা আসতেছে তারা সবাই আপনজন, তারা সবাই রক্তের। অতএব দেখা মাত্রই যেন তোমাকে চিনে ফেলতে না পারে, এই জন্য চেহারাটা অন্তত ঢেকে ফেলো। যেহেতু লোহার হেলমেট নাই, চেহারা ঢাকার কোনো যন্ত্র নাই, পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় গলা পর্যন্ত ঢেকে ফেলো। শুধু চোখ দুটোকে বের করে রাখো, যাতে করে দেখে চিনতে না পারে। সাহাবীরা তাই করলেন। যাদের হেলমেট ছিল হেলমেট পরলেন, যুদ্ধের পোশাক পরলেন। আর অধিকাংশ সাহাবীর হেলমেট নাই, পোশাক নাই, তারা পাগড়ি পরিধান করে লম্বা পাগড়ি দিয়ে সমস্ত মাথাকে পেঁচায় পেঁচায় গলা পর্যন্ত নিয়ে আসলেন এবং শুধু ছোট ছোট চোখ দুটো বের করে রাখলেন। এবার এই অবস্থায় যুদ্ধের ময়দানে তারা যখন শামিল হয়ে গেলেন, লড়াই শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই চালিয়ে যাচ্ছেন কাফেরদের সাথে। একে একে তিনি কাফেরদের সাথে লড়াই করতে করতে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন এইভাবে চলতেছেন, তরবারি চালাচ্ছেন। হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখতেছেন, আহারে আমার সামনে তো আমার পিতা জাররাকে দেখা যায়, এটা তো আমার পিতা। এবার তিনি তার পিতাকে দেখা মাত্রই তিনি সেখান থেকে হঠাৎ করে তিনি আচমকা সরে পড়লেন। পিতার সঙ্গে তিনি লড়াই করতে চাইলেন না, তিনি কৌশল করে সরে পড়লেন, আরেকজন কাফেরের সাথে লড়াই শুরু করে দিলেন। যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন, আহারে আমার পিতা জাররা, তার কিসমতে ইসলাম জোটে নাই, আবু জেহেলের সঙ্গে এসেছে, আমার নবীকে হত্যা করার জন্য এসেছে, ইসলামকে মুছে ফেলার জন্য এসেছে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। আমি আমার পিতাকে যে অবস্থায় দেখলাম, এই অবস্থায় আমার পিতা এখন তো যুদ্ধের ময়দান, আমার পিতা নয়, আমার পিতা এখন শিরকের প্রতি কুফরি শক্তি হয়ে এসেছে। অতএব তার সঙ্গে তো অবশ্যই লড়াই করা দরকার। কিন্তু আমি তার সঙ্গে পিতা সন্তান হয়ে পিতার সঙ্গে কেমনে লড়াই করি, এই মনে করে তিনি সরে গেছেন। এবার যখন এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সিদ্ধান্ত তিনি নিয়েই ফেললেন, না আমি যদি এটা যুদ্ধের ময়দানে পিতাকে পিতা মনে করে যদি ছেড়ে দেই, পিতাকে আমি পিতা মনে করে যদি আমি তাকে ছেড়ে দেই, যুদ্ধ না করি, আর আমার নবীজি এই কারণে যদি আক্রান্ত হয়ে যান, আমার নবীজি যদি পরাস্ত হয়ে যান, তিনি যদি নিহত হয়ে যান, আক্রান্ত হয়ে যান, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব, আল্লাহর সামনে আসামি হিসেবে দাঁড়ানো লাগবে। অতএব পিতাকে পিতা মনে করা যাবে না, পিতাকে শিরকের প্রতীক মনে করতে হবে।
কুফরি শক্তি মনে করে তার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। এবার তিনি ভাবলেন, আর একটাবার যদি আমার পিতা আমার তরবারির সামনে এসে যায়, আমার তরবারি আমার পিতার সঙ্গে প্রয়োজনে কথা বলবে। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, হক এবং বাতিল, আপনি যদি হকের পক্ষে থাকেন আর বাতিল শক্তি হয়ে যদি আপনার ভাই আসে, আপনার বাবাও আসে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজনে জীবন দিতে হবে, তবু বাতিল শক্তির সাথে কোনো আপোষ করা যাবে